3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যেখানে মৃত্যু বা জখমের ভয়ভীতি দেখিয়ে সম্মতি আদায় করা হয়েছে। এই পয়েন্টের উপরে উদাহরণে কি বলা হয়েছে দেখি। শামীমা গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। সম্ভবত শামীমা গ্রামে থাকে এবং গ্রামে সাধারণত আমরা দেখি যে এই জাতীয় ঘটনা ঘটে। রাতের বেলা মেয়েরা ঘর থেকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হয়। বাইরে ওত পেতে থাকা তাপস সহ কয়েকজন শামীমার গলায় চাকু ধরে বলেছে যদি যৌন সহবাস করতে দেওয়া না হয় তাহলে গলা কেটে ফেলবে। এরকম হুমকি দিলে ভয় পাওয়াটা স্বাভাবিক। তো শামীমা ভয় পেয়েছে, তো ভয়ে শামীমা সম্মতি প্রদান করলে তারা যৌন সহবাস করে চলে যায়। এখানে তাপস সহ কয়েকজন শামীমাকে ধর্ষণ করেছে। খুব সুন্দর একটি উদাহরণ। এখানে তাপস সহ কয়েকজন তারা আগে থেকে উদ্দেশ্য নিয়ে বাইরে বসেছিল যে শামীমা বের হলেই তাকে ধরবে, এবং বের হওয়ার পরে তাকে ধরেছে ঠিকই, ধরে তার অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তার সম্মতি তারা গ্রহণ করেছে এবং সম্মতি গ্রহণ করে তারা মন ভরে উপর্যুপরি যৌন সহবাস করে তারা চলে গিয়েছে। তো এখানে শামীমা যেহেতু ভয়ভীতির কারণে সম্মতি প্রদান করেছে, কাজেই এই যৌন সহবাসকে আমরা বলতে পারি ধর্ষণ। এখানে তাপস সহ কয়েকজন শামীমাকে ধর্ষণ করেছে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে স্বামী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে। এখানে আমি একটি সুন্দর উদাহরণ দিয়েছি, আপনারা দেখেন যে লিপন সৌদি থাকে এবং টেলিফোনে শামীমাকে বিয়ে করে। জুন মাসে লিপনের দেশে আসার কথা। তাপস লিপনের বন্ধু এটা জেনে লিপনের আগেই দেশে চলে আসে। এসে শামীমাকে পরিচয় দেয় যে তিনি লিপন শামীমার স্বামী হয় এবং মন ভরে 7 দিন শামীমার সাথে যৌন সহবাস করে। এখানে তাপস শামীমাকে ধর্ষণ করেছে। এই উদাহরণটি একটু ভালো করে বুঝেন। আমাদের বর্তমানে ইন্টারনেটের স্পিড বেড়ে যাওয়ার কারণে আমাদের প্রত্যেকের হাতেই মোবাইল রয়েছে এবং সেই মোবাইলে আমরা ভিডিও চ্যাট করতে পারি, ছবি সেন্ড করতে পারি, বহুত কিছু করতে পারি। খুব সহজ হয়ে গিয়েছে বিষয়টি। কিন্তু আপনি 20 বছর বা 30 বছর আগে যদি যান বা 40 বছর আগে যদি যান, আপনি খেয়াল করেন যে তখন ঠিকই টেলিফোন ছিল, কিন্তু সেই টেলিফোনে কোনো মেসেজ পাঠানো যেত না, কোনো ভিডিও দেখা যেত না, এগুলো সম্ভবই ছিল না। বাংলাদেশ থেকে কুয়েতে একটি ছবি পাঠাতে অনেক খরচ ছিল, একটি ফটো আপনি পাঠাতে পারবেন না, এত দুর্বল অবস্থা ছিল তখন। সেই সময় এই ধরনের ঘটনা অনেক ঘটেছে, এই ধরনের অপরাধ অনেক ঘটেছে। ওরকম সময়ের কোনো কাহিনী হয়তো হবে এটা, যে লিপন সৌদি আরবে থাকে, সে টেলিফোনে শামীমাকে বিয়ে করেছে। সে হয়তো শামীমাকে দেখেছে, শামীমার ছবি দেখেছে, কিন্তু শামীমা সামহাও লিপনকে দেখে নাই যে লিপন আসলে দেখতে কেমন। তো না দেখে টেলিফোনে বিশ্বাস করে, ভরসা করে সে টেলিফোনে কবুল বলে দিয়েছে এবং লিপন ও শামীমার বিয়ে হয়ে গিয়েছে। তো বিয়ে হওয়ার পর এখন লিপন সৌদি আরব থেকে বাংলাদেশে আসবে, জুন মাসে আসবে। তো জুন মাসে লিপন দেশে আসবে, এই বিষয়টি আবার তাপস জেনে গিয়েছে। তাপস হচ্ছে লিপনের বন্ধু। তো তাপস বিষয়টি জেনে সে লিপনকে না জানিয়ে সে লিপন দেশে আসার আগেই তাপস দেশে চলে এসেছে এবং এসে সে শামীমার বাড়িতে গিয়েছে এবং গিয়ে সে এমনভাবে সে অ্যাক্ট করেছে, এমনভাবে সে কথা বলেছে, সে শামীমাকে বিশ্বাস করাতে পেরেছে যে সেই হচ্ছে লিপন এবং তার সাথেই টেলিফোনে শামীমার বিয়ে হয়েছে। তো এটি শামীমাকে বোঝানোর পর, বিশ্বাস করানোর পর শামীমা তাকে হাজব্যান্ড হিসেবে গ্রহণ করেছে এবং তাকে বাড়িতে থাকতে দিয়েছে। 7 দিন শামীমার বাড়িতে স্বামী হিসাবে তাপস থেকেছে এবং 7 দিন মন ভরে শামীমার সাথে তাপস যৌন সহবাস করেছে। এখানে খেয়াল করেন, শামীমা কিন্তু জানে সে তার স্বামীর সাথেই যৌন সহবাস করছে, কিন্তু তাপস কিন্তু জানে যে শামীমা তার স্ত্রী নয়। তাহলে এই যে বিষয়টি, এখানে প্রতারণার মাধ্যমে শামীমাকে বিশ্বাস করানো হয়েছে যে পুরুষ মানুষটি তার স্বামী, কিন্তু প্রকৃতপক্ষে স্বামী নয়। তো আমরা যদি 4 নম্বর পয়েন্টে দেখি যে স্বামী হিসাবে মিথ্যা পরিচয় দিয়ে, এখানে তাপস স্বামী হিসাবে মিথ্যা পরিচয় দিয়েছে শামীমার কাছে, পরিচয় দিয়ে সে শামীমার সাথে যৌন সহবাস করেছে। সুতরাং নিশ্চিতভাবে এখানে তাপস শামীমাকে ধর্ষণ করেছে। শেষ পয়েন্টে আমরা চলে এসেছি 14 বছরের কম বয়স্ক নারীর সাথে সম্মতি সহ কিংবা সম্মতি ব্যতীত। আচ্ছা, এই বিষয়টি কি আমরা আলোচনা করেছি, এখন একটি উদাহরণ দেখব। লাইবা 12 বছরের একটি মেয়ে তাপসের বাসায় কাজ করে, অর্থাৎ তাপসের বাসার কাজের মেয়ে হচ্ছে লাইবা। লাইবার বয়স 12 বছর। তাপসের কুনজর লাইবার উপরে রয়েছে। লাইবার সাথে যৌন সহবাস করার জন্য তাপস কৌশলে লাইবাকে অনেক সুন্দর সুন্দর জামা ও চকলেট কিনে দিল।
এতে লাইবা অনেক খুশি হলো। খুশি করে কৌশলে যৌন সহবাস করার সম্মতি চাইল এবং লাইবার সম্মতি দিয়ে দিল। খেয়াল করেন, লাইবার বয়স মাত্র 12 বছর, সে কিন্তু বাচ্চা মেয়ে, অত কিছু সে বুঝে না। তো সে যেহেতু খুশি হয়ে গিয়েছে, সুন্দর জামা পেয়েছে, চকলেট পেয়েছে, তাকে খুশি করা হয়েছে, সে খুশির ঠেলায় সে সম্মতি দিয়ে দিয়েছে। সম্মতি পেয়ে তাপস মন ভরে লাইবার সাথে কয়েক মাস যৌন সহবাস করলো। এখানে তাপস লাইবাকে ধর্ষণ করেছে। আমরা 5 নাম্বার পয়েন্টে জানি যে 14 বছরের কম বয়স্ক যদি কোনো নারী হয়, তাহলে তার সম্মতি থাকলো বা না থাকলো এতে কিচ্ছু যায় আসে না, সেটি 100% রেপ হবে। তো এখানে ঠিক তাই, লাইবার বয়স যেহেতু 12 বছর, 14 কম, সেহেতু লাইবার সম্মতি দিলেও যা, না দিলেও তা। এখানে লাইবার সম্মতি, যদিও তাপস লাইবার সম্মতি নিয়েছে, কিন্তু তাতে সে নিষ্পাপ হয়ে যাবে না। লাইবার বয়স যেহেতু 12 বছর, সে অনেক ছোট একটি বাচ্চা মেয়ে এবং সে এগুলো কিছুই বোঝে না। যেহেতু তার বোঝার বয়স হয়নি, সেহেতু সে সম্মতি দিলে তাপস বেঁচে যাবে না, তাপস দোষী হবে। তো সে সম্মতি যদিও দিয়েছে, কিন্তু তাপস 12 বছরের মেয়ের সাথে যৌন সহবাস করার কারণে সে দোষী। এখানে তাপস লাইবাকে ধর্ষণ করেছে। 6 নাম্বার উদাহরণটি আমি দিয়েছি একটি বিষয়ের উপরে। সেটি হলো যে, ওই যে আমি বলেছিলাম যে মনে রাখতে হবে যে 2টি পয়েন্ট আমাদের, তার মধ্যে সেকেন্ড পয়েন্টটি অর্থাৎ পেনিট্রেশন বিষয়টি কি, এই বিষয়ের উপরে আমি 6 নাম্বার উদাহরণটি দিয়েছি। এখানে বলা হয়েছে, তাপস একজন 50 বছর বয়স্ক পুরুষ মানুষ। তার যৌনাঙ্গের বিশেষ ব্যাধি রয়েছে, যৌনাঙ্গ কাজ করে না, অর্থাৎ শক্ত হয় না। লাইবা 12 বছরের একটি মেয়ে তাপসের বাসায় কাজ করে। লাইবাকে দেখে তাপসের যৌন সহবাস করার ইচ্ছা হলো। বাড়িতে কেউ না থাকায় তাপস লাইবাকে ধরে কাপড় খুলে লাইবার যোনিপথ দিয়ে তার যৌনাঙ্গ প্রবেশ করানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যাধির কারণে কোনোভাবেই প্রবেশ করাতে পারল না। এখানে তাপস লাইবাকে ধর্ষণ করেনি। আচ্ছা, এখানে বিষয়টি একটু ভালো করে বুঝেন। ধর্ষণ হতে হলে পেনিট্রেশন বিষয়টি থাকতে হবে, অর্থাৎ পুরুষের যৌনাঙ্গটি মেয়ে মানুষের যোনিপথ দিয়ে ঢুকতে হবে। যদি না ঢুকে, তাহলে সেটিকে আমরা ধর্ষণ বলতে পারবো না। তো তাপস যে ব্যক্তি, তার বয়স হচ্ছে 50 এবং সে অসুস্থ, তার যৌন সমস্যা রয়েছে, তার যৌনাঙ্গ কাজ করে না, শক্ত হয় না, তার যৌনাঙ্গ নিস্তেজ হয়ে পড়েই থাকে। তো তারপরেও তার মনের মধ্যে খায়েশ তৈরি হলো যে সে যৌন সহবাস করবে, এবং 12 বছরের লাইবাকে দেখে তার মনের মধ্যে এই ইচ্ছা তৈরি হয়েছে। তো যখন বাড়িতে কেউ নাই, তখন সেই সুযোগে সে লাইবাকে ধরে জোর করে তার কাপড় খুলে সে চেষ্টা করলো লাইবার যোনিপথ দিয়ে তার যৌনাঙ্গটি প্রবেশ করানো যায় কিনা। তো যদি প্রবেশ করানো যেত, যদি সে পারত, যদি সে সক্ষম হতো, যদি তার যৌনাঙ্গটি লাইবার যোনিপথ দিয়ে প্রবেশ করত, তাহলে আমরা বলতে পারতাম নিশ্চিন্তভাবে তা ধর্ষণ হবে। কিন্তু যেহেতু সে প্রবেশ করাতে পারেনি, তার যৌনাঙ্গ সে ঢুকাতে পারেনি, সেক্ষেত্রে এখানে পেনিট্রেশন বিষয়টি হয়নি, এবং পেনিট্রেশন বিষয়টি না হলে কোনোভাবেই তা ধর্ষণ বলে গণ্য হবে না। আমরা তা 375 ধারায় ফেলতে পারবো না। এখন তাপস যে কাজটি করতে পারেনি, পেনিট্রেশন সে করতে পারেনি, তো তাকে আমরা ধর্ষক বলতে পারছি না, সে ধর্ষণ করেনি। কিন্তু যে কাজটি সে করেছে এটিও তো একটি অপরাধ। একটি 12 বছরের মেয়েকে কাপড় খুলে তার যোনিপথ দিয়ে কোনো যৌনাঙ্গ ঢুকানোর যে চেষ্টা, সেটিও তো একটি অপরাধ। তাহলে সেই অপরাধটিকে আমরা কি বলবো? যদি এরকম অপরাধ কেউ করে, তাপস যে অপরাধটি করেছে, তাকে আমরা 375 ধারায় ফেলতে পারবো না, তাকে আমরা নারী নির্যাতন আইনের মধ্যে ফেলতে পারবো, তাকে আমরা ধর্ষণ চেষ্টার আইনের মধ্যে ফেলতে পারবো, আমরা তাকে অন্য কোনো আইনের বা অন্য কোনো ধারায় আমরা তাকে ফেলতে পারবো, কিন্তু কোনোভাবেই 375 ধারায় তাকে ফেলতে পারবো না। 375 ধারার বিশেষ মূল উপাদান হচ্ছে পেনিট্রেশন। সো ধর্ষণ হতে হলে যোনিপথ দিয়ে যৌনাঙ্গ প্রবেশ করাতেই হবে। আচ্ছা, ধর্ষণের উপরে আমি যতটুকু আপনাদের সাথে আলাপ আলোচনা করলাম, আশা করি যথেষ্ট হবে। এখন আমরা 376 ধারায় যাব। 376 ধারায় ধর্ষণের শাস্তি সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ধর্ষণের অপরাধ করে, সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে, এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। সুন্দরভাবে পানিশমেন্ট বলে দেওয়া হয়েছে, আশা করি আপনারা বুঝবেন। এখানে 376 ধারায় শাস্তির ক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে,
ধর্ষিতা যদি নিজের স্ত্রী হয়, তার বয়স যদি 12-র কম না হয়, তবে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে, বা জরিমানা দণ্ডে দণ্ডিত হবে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আচ্ছা, এই পয়েন্টটি হচ্ছে ওই বিষয়টি আমি আপনাদেরকে বলেছিলাম কিছুক্ষণ আগে, যে এই বিষয়টি কিছুক্ষণ পরেই আমরা আসছি। অর্থাৎ ধর্ষণের ক্ষেত্রে দুটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। তো সেই দুটি বিষয় কি ছিল? একটি ছিল পেনিট্রেশন, এটি দ্বিতীয়টি। আর প্রথমটি ছিল হচ্ছে যে নিজ স্ত্রীর বয়স 13 বছরের কম না হলে সেক্ষেত্রে ধর্ষণ হবে না। আচ্ছা, অর্থাৎ স্ত্রীর বয়স যদি 13 বছর হয় তাহলে তা ধর্ষণ হবে না, এটা ঠিক আছে। কিন্তু স্ত্রীর বয়স যদি 13-র কম হয়, অর্থাৎ 12 বছর হয়, তাহলে সেটি ধর্ষণ হবে। এখন স্ত্রীর বয়স 12 বছর হলে সেটি ধর্ষণ হলো, তো সেই ক্ষেত্রে কি শাস্তি হবে? আর যদি স্ত্রীর বয়স 12-র কম হয়, অর্থাৎ 11 হয়, 10 হয়, 9 হয়, তাহলে কি সেক্ষেত্রে কি শাস্তি হবে? এই বিষয়টি আমি বলেছিলাম যে এটি আমি পরবর্তীতে বলবো। তো এখন সেটি বলছি যে স্ত্রীর বয়স যদি 13 বছর হয় তাহলে কোনো ধর্ষণ নাই, সব ঠিক আছে। আর যদি স্ত্রীর বয়স হয় 13-র কম, অর্থাৎ 12 বছর হয়, তাহলে সেটি হবে ধর্ষণ, এবং সেই ধর্ষণের শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে, বা জরিমানা দণ্ডে দণ্ডিত হবে, বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ হাজব্যান্ডের বয়স যতই হোক, কিন্তু স্ত্রীর বয়স হচ্ছে 12 বছর, তাহলে তাদের যৌন সহবাস হবে ধর্ষণ, এবং সেই ধর্ষণের শাস্তি হবে 2 বছর, অথবা জরিমানা, অথবা উভয়। এখন আরেকটি প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে যে স্ত্রীর বয়স যদি হয় 11, 10, 9, তাহলে কি হবে? আমাদের দেশে গাইবান্ধা নামের একটা এলাকা রয়েছে, সেইখানে মেয়েদেরকে বিয়ে দেয় 7 বছর বয়স থেকে, তাদেরকে বিয়ে দেওয়া শুরু করে। 7 বছর, 8 বছর, 9 বছর হলেই তাদেরকে সেখানে অ্যাভেলেবেল, সেখানে তারা তাদেরকে বিয়ে দিচ্ছে। তো ওইখানে দেখা যায় যে 10 বছর বা 12 বছর হলেই ওই মেয়েকে বলা হয় বুড়ি, যে সে বুড়ো হয়ে গিয়েছে, তার আর বিয়ে হবে না। তো সেই জন্য মেয়ের পিতামাতারা যত কম বয়সে পারে তাদেরকে বিয়ে দিয়ে দেয়। এখন যদি কোনো ব্যক্তি সেখান থেকে এরকম কোনো বউ নিয়ে আসে যে বউর বয়স হচ্ছে 9 বছর বা 8 বছর, এনে তার সাথে যৌন সহবাস করলো। এখন 8 বছর বা 9 বছরের একটা মেয়ে যৌন সহবাসের কি বুঝে? সে কি সেটা করতে চায়? অবশ্যই চায় না, এবং তার সাথে সেটি জোর করেই করা হয়। তো যদি তার হাজব্যান্ড তার সাথে জোর করে যৌন সহবাস করে, সেক্ষেত্রে কি হবে? এখানে তো বলে দেওয়া হয়েছে যে 12 বছর যদি স্ত্রীর বয়স হয়, সেক্ষেত্রে শাস্তি হবে 2 বছর, বা জরিমানা, বা উভয় দণ্ড। আর যদি 12 বছরের কম হয়, অর্থাৎ 11, 10, 9, 8, 7 এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে হাজব্যান্ডের শাস্তি কম হবে না, অর্থাৎ 2 বছর শাস্তি হবে না, তার শাস্তি হবে রেগুলার ধর্ষণের যে শাস্তি রয়েছে, অর্থাৎ হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড, অথবা যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত, দণ্ডিত হবে, এবং তদুপরি জরিমানা দণ্ডেও সে দণ্ডিত হবে। অথবা আরেকটি বিষয় এখানে হতে পারে, সেটি হচ্ছে যে হাজব্যান্ডের বয়স যদি বেশি হয় এবং স্ত্রীর বয়স যদি হয় 7 বছর বা 8 বছর, এবং সেই বাচ্চাকে যদি তার স্বামী ধর্ষণ করে, তাহলে সেক্ষেত্রে সেই মামলাটি এই দণ্ডবিধির 376 ধারা অনুযায়ী বিচার না হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী সেই বিচারটি হতে পারে। যদি ওই আইন অনুযায়ী এই বিচারটি হয়, তাহলে হাজব্যান্ড তার 7 বছর বা 8 বছর বয়সী স্ত্রীকে কতটুকু ধর্ষণ করেছে, কতটুকু নির্মম আচরণ সে তার স্ত্রীর প্রতি করেছে, তার উপরে ভিত্তি করে আদালত সিদ্ধান্ত দিবে। সেখানে যদি এমন হয় স্বামী তার 7 বা 8 বছর বয়সী স্ত্রীর সাথে যৌন সহবাস করার সময় স্ত্রী মারা গিয়েছে, যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আদালত তার নিজস্ব বিচার বিশ্লেষণে প্রয়োজনে সেই স্বামীকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারবেন। আর যদি মৃত্যুদণ্ড না দেন, তাহলে সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সাথে অনেক বেশি পরিমাণে জরিমানা করতে পারেন। যেটি হোক, আমাদেরকে একটি জিনিস জানতে হবে, সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশে যত ধরনের ধর্ষণের ঘটনা ঘটে, সেটি শিশু হোক বা প্রাপ্তবয়স্ক হোক, যেটি হোক, ধর্ষণের ঘটনার ক্ষেত্রে বেশিরভাগ মামলাই দায়ের করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী। নারী ও শিশু নির্যাতন দমন আইন দণ্ডবিধির চাইতে বেশি পানিশমেন্ট প্রদান করে থাকে, এবং সেখানে আরও বেশি বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি যখন নারী ও শিশু নির্যাতন দমন আইন এর উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করব,
লেকচার তৈরি করব, তখন সেখানে আমি আরও বিস্তারিত আলোচনা করব।